অনেকে শাফাত বিশ্বাস করতে রাজি রাজি না। আল্লাহর হাবিব বলেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণ কিছু নির্দিষ্ট সময়ের জন্য নবী ছিল, কিছু নির্দিষ্ট জায়গার জন্য নবী ছিল, কিছু নির্দিষ্ট জাতির জন্য নবী ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছে, তারা হয় কিছু এলাকার জন্য নবী ছিল, কিছু সময়ের জন্য নবী ছিল, কিছু জাতির জন্য নবী ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ। নবী বানিয়ে পাঠিয়েছেন। এ আমার বাবাজিরা, 4 নম্বরে বলেছি, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া উতিতুস শাফাআতাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার নবী ছাড়া আর কেউ কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। কিয়ামতের বিভীষিকায়, কিয়ামতের ময়দানে আমরা পাগল হয়ে থাকব। যে সময় সূর্যটা সোয়াত মাথার উপরে থাকবে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো জ্বলতে থাকবে, মাথার মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলেকে দেখলে চিনবে না, বাবা দৌড় মারবে, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ভাই ভাইকে দেখলে চিনবে না, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সব নবীরা আর সব নবীদের উম্মতের জিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবীর জিকির থাকবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সবাই সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আবুল বাশার, ও সমস্ত জাতির পিতা, আজ কিয়ামতের বিভীষিকায়, এই কঠিন মুসিবতে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমার কোনো ক্ষমতা নাই, তোমরা চলে যাও সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই দৌড়িয়ে ছুটাছুটি করে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সবাই বলবে, ইয়া সাইয়েদে নূহ আলাইহিস সালাম, আজ আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমার দ্বারা সম্ভব নয়, চলে যাও সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই দিবে, চলে যাও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই দৌড়ে যাবে। ইব্রাহিম নবী আজ বলবে, আজ আমার দ্বারা সম্ভব নয়। চলে যাও সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই দৌড়ে যাবে। আর ঈসা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, এত জায়গায় ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, জায়গা মতো যাও, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে এমন একজন নবী সিজদায় পড়ে কাঁদতে দেখবা, ওই নবীর কাছে দৌড়ে যাও। আজ কিয়ামতের এই বিভীষিকাময়, কিয়ামতের এই কঠিন মুসিবতে ওই নবী ছাড়া আজ কারো শক্তি নাই, সামর্থ্য নাই, বুকের স্পর্ধা নাই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। ওই নবীর কাছে চলে যাও। সবাই মাকামে মাহমুদে আমার আপনার প্রিয় নবীর কাছে গিয়ে গোল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে বলতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। সবার জিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার আপনার নবীর মুখের জিকির থাকবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে সিজদা অবস্থায় পড়ে থাকবে আর কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক ডেকে বলবেন, ইরফা রাসাকা হাবিব, মাথা উঠান, আর কাঁদবেন না। দুনিয়াতে অনেক কেঁদেছেন, কাফেরের হাতে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের জীবনটা ময়দানের মধ্যে শেষ করে দিয়েছে। হাবিব ইরফা রাসাকা, মাথা উঠান, কাঁদবেন না, মাথা উঠান। ক্বালা ইউসমা লাকা ওয়াসাল তু'তা। হাবিব, ও হাবিব, আপনি আজকে কথা বলবেন, আপনার কথাগুলি আমি আল্লাহ শুনবো। আপনি যার ব্যাপারে সুপারিশ করেন গো হাবিব, যার ব্যাপারে সুপারিশ করেন, ওয়াসফাতু শাফা, যার ব্যাপারে আজকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আজকে সুপারিশ করবেন তাকে আমি আজকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহর হাবিবের হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের দিন আমি আদম সন্তানের সরদার, আমি কিয়ামতের দিন আমি আদম সন্তানের সরদার, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হব। আমি সর্বপ্রথম যাকে রওজা শরীফ থেকে আমাকে উঠানো হবে, সর্বপ্রথম আমি সুপারিশ করব। আর আমার সুপারিশে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার সুপারিশে কবুল করা হবে। আবার ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়া
দুনিয়াতে সব নবীদের স্পেশাল একটা দোয়া ছিল, সব নবীরা এই স্পেশাল দোয়াটা করে দুনিয়াতে শেষ করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে সকল নবীদের জন্য, সকল পয়গম্বরদের জন্য, সকল রাসূলদের জন্য একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। ওই দোয়াটা হলো কবুলিয়তের দোয়া। ওই দোয়া যারা যেভাবে করেছে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব বলেন সকল নবীদের দোয়াগুলি দুনিয়াতে শেষ করে দিয়েছে, কেবলমাত্র আমি নবী ওই দোয়াটা দুনিয়াতে শেষ করি নাই। ওই দোয়াটা উম্মত তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। উম্মত, আমি আমার স্পেশাল দোয়াটা, আমার দোয়াটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। যেদিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমরা বিপদে পড়ে যাবা উম্মত, ওই দিন আমি আমার স্পেশাল দোয়াটা আল্লাহর স্পেশাল ইমাম তিরমিজি বর্ণনা করে, ও উম্মত শুনে নাও, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষ থেকে স্পেশাল ভাবে তারা আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত বিনা হিসাবে তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা, সাথে সাথে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে সুপারিশ করবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে সুপারিশ করার আবেদন রইল। আল্লাহর হাবিব বলেন, ফাকালা আনা ফাইল। আনাস, কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। এবার আনাস বলতে লাগলো, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা তুলুবুকা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো, কোথায় খোঁজ করব? আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস, ও আমার আনাস শুনে নাও, ক্বালা উতুলুবনি আউয়ালু মা তাতুলুবনি আলাস সিরাত। আনাস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তুমি ফুলসিরাতের ময়দানে আমি নবীকে খোঁজ করবে। কোথায়? ফুলসিরাতের ময়দানে আমি নবীকে খোঁজ করবে। হযরতে আনাস বলতে লাগলো, ক্বালা কুলতু ফাইল্লামাল কাকা আলাস সিরাত। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ফুলসিরাতের ময়দানে আপনাকে না পাই কোথায় খোঁজ করব? আল্লাহর হাবিব বললেন, ক্বালা ফাতুলুবনি ইনদাল মিজান। আনাস, যদি ফুলসিরাতে যদি তুমি আমাকে খুঁজে না পাও, তাহলে তুমি মিজানে যেখানে আমলনামাগুলি মাপা হবে ওই জায়গার মধ্যে আমাকে খোঁজ করবে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আমাকে খোঁজ করবে আনাস, ওই জায়গায় আমাকে পেয়ে যাবা। এবার আনাস বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুলতু ফাইল্লামাল কাকা ইনদাল মিজান। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যদি মিজানের নিকট যদি আপনাকে খুঁজে না পাই, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনাকে খোঁজ করব? আল্লাহর হাবিব বললেন, ক্বালা ফাতুলুবনি ইনদাল হাউদ। আনাস, যদি মিজানের মধ্যে খুঁজে না পাও, যদি ফুলসিরাতের মধ্যেও যদি খুঁজে না পাও, তুমি দৌড়ে চলে যাবা হাউজে কাউসারের নিকট। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের নিকট। সেদিন গরমে মানুষের মাথার মগজগুলি টকবক করে নাকে দিয়ে কানে দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমি নবী সে হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করিয়ে করিয়ে ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। আনাস, যদি ফুলসিরাতে যদি খুঁজে না পাও, মিজানের নিকট খুঁজে না পাও, দৌড়ে চলে যাবা ইনদাল হাউদ, হাউজে কাউসারের নিকট। ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন। আনাস, ও আমার উম্মতরা শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি নবী ফুলসিরাতে, মিজানে,
জায়গা ছাড়া অন্য কোথায় থাকবো? অন্য কোথায়ও থাকবো না। এই 3 জায়গা থেকে আমি নবী অনুপস্থিত থাকবো না। এই 3 জায়গায় কিয়ামতের ময়দানে আমি নবী থাকবো। তোমরা ফুলসিরাতে না পাইলে তোমরা মিজানে চলে যাবা, মিজানে না পাইলে হাউজে কাউসারে চলে যাবা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা, সেই নবীর হাদিস আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। মনোযোগ। হয় তোমরা আলেম হয়ে যাও, না হয় আলেমের কুন আলিমান, হয় আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, হয় আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, হয় আলেমের সাথে সময় কাটাও, আও মুহিব্বান, না হয় আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস। 5 নাম্বারের কাজটা তোমরা করতে যেও না, কারণ 5 নাম্বারের কাজটা করতে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাবাজি বন্ধুরা, হয় আলেম হয়ে যাও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের সাথে সময় কাটাও, না হয় আলেমকে ভালোবাসো। খবরদার, খবরদার, আলেমদের ব্যাপারে বিদ্রুপ ছড়াইও না, আলেমদের ব্যাপারে বিদ্বেষ ছড়াইও না। তাহলে দুনিয়াতে তোমার ঈমান আমল নষ্ট হয়ে কিয়ামতের ময়দানে শূন্য ঝুলি নিয়ে দাঁড়াইতে হবে। এজন্য আলেমের ব্যাপারে কথা বলতে কি সাবধান। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। ও আমার উম্মতরা, শুনে নাও, একজন আলেমের মর্যাদা হচ্ছে সাধারণ ব্যক্তির চেয়ে উপরে। পূর্ণিমার চাঁদে যেমন আলো, পূর্ণিমার রাতে চাঁদ যেমন আলো প্রজ্বলিত করে, সেই পূর্ণিমার চাঁদ যেমন তারার চেয়ে দামি থাকে, তেমনি সাধারণ মানুষের চেয়ে আলেমদের মর্যাদা, গুরুত্ব সবচেয়ে বেশি থাকে। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের ব্যাপারে কথা বলতে, মন্তব্য করতে খুব সাবধান। বলে ফেলি তো, বলি না? হ্যাঁ, আরে বাবা, একটা বক্তব্য না বুঝলে আবার জিজ্ঞাসা করো। কিন্তু কোনো বিদ্বেষ, কোনো বিদ্রুপ করা যাবে? কোনো বিদ্রুপ করা যাবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর হাবিব, গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে ভালো বানাতে হলে 3টা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। হুব্বু নবিয়িকুম, আমি নবীজির আদর্শ, ভালোবাসা, মানহাজ তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। ওয়া হুব্বু আহলি বাইতিহি, আমার আহলে বাইতের ভালোবাসা, আদর্শ, নিয়ম নীতি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। ওয়া কিরাআতুল কুরআন, 3 নম্বরে হচ্ছে কুরআনুল কারীম, তোমার সন্তানকে শিক্ষা দাও। তোমার সন্তানটাকে কুরআনুল কারীম শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আম্বিয়াইহি ওয়াসফিয়াইহি। নবীজি বলে, তোমার সন্তানটাকে কোরআন শিখাও। তোমার সন্তানটা যদি কোরআন পড়তে পারে আর হৃদয়ে কোরআনটাকে ধারণ করতে পারে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়া তলে তোমার সন্তানটা অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে কোরআন শিখান। সন্তানটাকে যদি কোরআন শিখান, পরিবার ভালো হয়ে যাবে, সন্তান ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। পরিবার, সন্তান, সমাজ ভালো হয়ে গেলে আল্লাহর হাবিব বলেন, রাষ্ট্র এমনিতেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ।